যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি, আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলো দেখাতে পারে নাই, এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না। পরে কন্ট্যাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন, এমনটি জানিয়েছেন। স্যার, আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে। এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন। এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার। এখন এই দুটি ধারায় যে আপনি জরিমানা করলেন, 50,000 টাকা প্রতিষ্ঠিত পণ্য দেয়নি, সেটা 44 ধারা অনুযায়ী, এবং 45 ধারায় আপনি 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। এই টাকার কোন অংশটা আমাদের যিনি অভিযোগকারী অ্যাডভোকেট লুবানা ইয়াসমিন পাবেন, এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখানে আবার কনফিউশন তৈরি হতে পারে। আর এটি কেন বলা দরকার, অর্থাৎ অভিযোগ করলে সেই অভিযোগের তো নিষ্পত্তি হয় এবং সেখানে 25% টাকা পাওয়া যায়। এটি কেন এই আইনে করা হয়েছে, এইটা এই জন্যই করা হয়েছে যে মানুষ যাতে অভিযোগ করতে আগ্রহী হয়, এবং আমি ওই মেসেজটাই দিতে চাচ্ছি। এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে উনি আসলে কত টাকা পাবেন এই মুহূর্তে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ অভিযোগের যে প্রেক্ষাপট সেটি প্রমাণিত হওয়ার কারণে মূলত অভিযুক্ত প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় হয়েছে। এই 50,000 টাকা 25% হিসাবে 12,500 টাকা অভিযোগকারী পাবেন। এটি আমরা হস্তান্তর করব, এটি আপনার মাধ্যমে। আর আপনার অন্য যে 2 লক্ষ টাকা এটি কি হবে? 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা জানলাম। আমরা আগে একটু হস্তান্তর করে এরপরে পরবর্তী আলোচনা একটু আসবো। এখানে আপনার 12,500 টাকা, এটি আপনার মানে আপনার ওই অভিযোগের 50,000 টাকা 25% আপনি পেলেন। এবং আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব, মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায়, সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো। ধন্যবাদ আপনাদেরকে।